প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরের অফিস সহায়ক পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে এই প্রশ্নের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন কেমন হয়, অথবা কোনো লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন কেমন হয়। খেয়াল করেন, দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? 28শে ডিসেম্বর 2022। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি এবং কী কী? গত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। ভিত্তি 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971। খেয়াল করতে হবে, স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল মুজিবনগর যে সরকার, এই সরকারটা ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল, কিন্তু শপথ নিয়েছিল 17 এপ্রিল। 2023-2024 অর্থ বছরে ঘোষিত বাজেট মোট জিডিপির কত শতাংশ? 15.21%। ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? 2015 সালের 13 অক্টোবর। প্রথম কোন নারী সৌদি নভোচারী মহাকাশে যাত্রা করেন? ব্রায়ানা বারনাউই। বিশ্বকাপ ফুটবল 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। সুইফট SWIFT-র পূর্ণরূপ কি? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। স্পার্টসের পূর্ণরূপ কি? স্পার্টসের পূর্ণরূপ হলো বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। A2I এর বর্তমান রূপ কি? A2 এর বর্তমান রূপ হলো অ্যাসপায়ার টু ইনোভেটেড। এই হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, এখানে 17 নম্বর প্রশ্নটি সাম্প্রতিক বিষয় থেকে আসা একটি প্রশ্ন, বাকি প্রশ্নগুলো হচ্ছে বেসিক প্রশ্ন। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন তারা সবসময় সবচেয়ে বেশি যে বিষয়কে গুরুত্ব দেন সেটা হলো সাম্প্রতিক বিষয়, অথচ সবচেয়ে কম প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়। এই প্রশ্নটা 77 নম্বরের একটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন, যেখানে অনলি ফর 1 নম্বর, কারণ 10টা প্রশ্নে যদি 10 নম্বর হয় সাধারণ জ্ঞান, তাহলে 1 নম্বর। এই 77 নম্বরের মধ্যে অনলি ফর 1 নম্বর ছিল সাম্প্রতিক প্রশ্ন। ঠিক এই 1 নম্বরের জন্য আপনি যে পরিমাণ প্রস্তুতি নেন, বাকি 69 নম্বরের জন্য আপনি ওই পরিমাণ সময় ব্যয় করেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রশ্ন আগে বুঝুন, সিলেবাস আগে বুঝুন, এরপরে প্রস্তুতি শুরু করুন। সাম্প্রতিক বিষয়কে যত সম্ভব অ্যাভয়েড করুন। সাম্প্রতিক বিষয় হচ্ছে প্রতিদিনে আপনার সামনে যা ঘটে, আপনি ফেসবুকে যা ঘটে দেখেন, তাই আপনার জন্য সাম্প্রতিক। যা কিছু তারিখ, সাল, কিছু ব্যক্তি, নাম মনে রাখা। এখন এগুলো যদি আপনার মনে নাও থাকে, তারপরে আপনার নিয়োগ পরীক্ষায় খুব একটা সমস্যা হবে না, কারণ 1-2 নম্বরের কোনো বিষয় না। কিন্তু আপনাকে বেসিক পড়া, আজকে পড়বেন, 2 বছর পরে পরীক্ষা দিলেও গুরুত্বপূর্ণ। কি? যেমন এই যে ইনডাইরেক্ট সেন্টেন্স, অথবা সাধারণ জ্ঞানে ধরেন মুজিবনগর নিয়ে আপনি পড়লেন, মুজিবনগরের শপথ কবে হয়েছে, মুজিবনগরে ঘোষণা কবে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি কে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল। আপনি যদি আজ থেকে 3 বছর পরে পরীক্ষা দেন, তারপরেও প্রযোজ্য। অথবা এই যে মনে করেন প্রথম কোন নারী নভোচারী মহাকাশে যাত্রা করেন, অথবা ধরেন যে এই যে সুইফট কি, স্পার্টস কি, বা AI2 এর বর্তমান রূপ কি, এই যে এই বিষয়গুলো, এগুলো আজ থেকে 3 বছর পরে পরীক্ষা দিলেও আপনার পরীক্ষা আসবে, এবং আজকে পরীক্ষা দিলেও আপনার জন্য যা, 3 বছর পরে পরীক্ষা দিলেও আপনার জন্য তা। এই কথাগুলো মাথায় নিতে হবে। তো সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাকে প্রতি মাসে একটা করে সাম্প্রতিক বই, বিভিন্ন জন বই বের করে না, সাম্প্রতিক হাইলাইটস, পরীক্ষার আগে সাম্প্রতিক হাইলাইটস। যেমন এখন আপনারা যারা 47 BCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সাম্প্রতিক হাইলাইটস। আরে ভাই, প্রশ্ন তো আগেই তৈরি হয়ে আছে, সাম্প্রতিক হাইলাইটস নিয়ে কি ঘোড়ার ডিম ফেলাবেন? আর পুরো প্রশ্নটা 200 মার্কের একটা প্রশ্ন, 200 মার্কের একটা প্রশ্নের মধ্যে সাম্প্রতিক প্রশ্ন থাকবে 3 বা 4, অথচ আপনি গত 3 মাসে সাম্প্রতিক পড়তে গিয়ে যে পরিমাণ সময় লস করছেন, ওই পরিমাণ সময় যদি আপনি ইংলিশ লিটারেচার এবং বাংলা লিটারেচারে ব্যয় করতেন, ওই পরিমাণ সময় যদি আপনি ভূগোলে ব্যয় করতেন, তাহলে এই বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার এবং ভূগোলে যেমন আপনি এখন কমন পেতেন, ঠিক 47 BCS-এ আপনার চাকরি না হলে আপনি 49 BCS এবং 50তম BCS-এ আপনার সেই ভূগোল, বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার কাজে লাগতো, জেলা প্রশাসকের কার্যালয়ে কাজে লাগতো, আপনি বন বিভাগে কাজে লাগবে, দুদকে কাজে লাগবে। কিন্তু আজ থেকে 6 মাস পরে যখন পরীক্ষা হবে, তখন এই সাম্প্রতিক আপনার কোনো কাজে লাগবে না। এই 1-2 মার্কের জন্য এত সময় লস করার কোনো প্রয়োজন নাই। সঠিক প্রস্তুতি নিতে নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়ুন, আর সঠিক গাইডলাইন পেতে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আশা করি আপনাদেরকে সঠিক গাইডলাইনটি প্রদান করব ইনশাল্লাহ।